করছি, এটা ভিতরে না ঢুকালে আপনি বুঝতে পারবেন না। দেখেন এই যে হাওয়াটা কি কোদিক দিয়ে বাইরে দেখেন, এইভাবে মনে করেন দুইটা বোর্ডের ফাঁকে ঢুকাইছি, এমন ভাবে আমরা লাগাইছি দেখেন, মানে কোয়ালিটিটা দেখেন, মানে এটা আপনি এইভাবে যদি লাগান আপনারা যত আলোটাকে আটকাইছি, আটকানোর পরে দেখেন এই যে আমরা যে আঠাগুলা মারছি দেখেন, বক্স জোড়া দেওয়ার আগে আমরা আঠা মেরে নিই, আঠা মারলে বোর্ডটা ফিটিং করেন। দেখেন এই যে আঠা মারার পরে আমরা বোর্ডটাকে ফিটিং করি। প্রায় 1 ইঞ্চির ভিতরে দেখেন বোর্ডগুলো কত হেভি আর অরিজিনাল মাল হয়। এগুলো আপনার যখন রং ঢালাই হবে তখন আমরা রেডিমেড মাল বানাই। রেডিমেড মালে দেখেন 40 ইঞ্চি 50 ইঞ্চি মালে দেখেন আমরা যে বোর্ডগুলো দিই রেডিমেড। সবাইকে জানাচ্ছি আমাদের ভাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা আমরা রাউন্ড শেপটা কিভাবে কাটি আগে দেখেন। আমাদের আগে প্রথমত আমাদের রাউন্ড কাটা শেষ। দেখেন আমাদের রাউন্ডটা অনেকে আপনারা মেশিন দিয়ে কাটে অনেকে, যেমন আপনি কম্পিউটারের মেশিন দিয়ে কাটা। দেখেন আমাদের হাতে আমরা মেশিন দিয়ে কাটছি, যেটা দেখেন কোনো অংশের রাউন্ডটা খারাপ আছে। প্রথমে আমরা কাটছিলাম আপনার এলো ভিতর পার্ট, এই যে ভিতরের পার্টের যে বোর্ডটা দেখেন আমরা কোনো জোড়াতালি দিছি কিনা। তারপর আমরা নেক্সটে আমরা লাগাচ্ছি। দেখেন আমরা এই যে দেখেন আমাদের সাপের যে বোর্ডগুলো তৈরি হয় দেখেন কিভাবে তৈরি হয়। আপনারা অনেকেই মনে করেন যে ভাই এত ইজি না ভাই মালগুলা। দেখেন আমরা যে মালগুলা কাটতেছি, এই যে বোর্ডগুলা দেখছেন, বোর্ডগুলা একদম এই যে দেখেন আমরা যে 18 মিলি দিয়ে বানাই কিনা, এই যে দেখেন পুরো 18 মিলি বোর্ড আর একদম ইনটেক। আপনারা এই বোর্ডগুলা দেখলেই বুঝতে পারবেন মালগুলা কি অবস্থা। দেখেন বন্ধুরা এই যে দেখেন আমাদের যে বোর্ডগুলা এই যে কাটিং হয়েছে দেখেন, এগুলা দেখেন এই যে গর্জনের প্লাইট যেটা আপনারা দেখেন আমরা নেটটা কিভাবে লাগাইছি। অনেকে নেটটা আলগা লাগায়, আর আমরা দেখেন নেটটাকে আপনার বক্সের এই যে দেখেন আপনার দুইটা বোর্ডের ফাঁকে ঢুকাইছি, এমন ভাবে আমরা লাগাইছি। দেখেন মানে কোয়ালিটিটা দেখেন, মানে এটা আপনি এইভাবে যদি লাগান আপনারা যতই বেস আসুক না, যত পাঞ্চি বেস আসুক, যত ভারী বেস লো ফ্রিকোয়েন্সি যতই বাড়ুক না কেন, তারপরও আমাদের মালগুলা আপনার নেটগুলা কিচ্ছু করতে পারবেন না। আমরা এইভাবেই কাজ করি। আর এই দেখেন আমাদের মালগুলা কমপ্লিট হইতেছে। যারা আপনারা অনেকেই আমাদেরকে সাপের ক্যাবিনেটগুলো নিয়েছেন, এখন আমরা আরো ভালো করে যত দিন যাচ্ছে ভাই তত আমরা আপডেট করছি, কিছু মেশিন কিনছি। আর আমাদের নেক্সটে চিন্তা ভাবনা আছে আরো অন্য বাইরের কান্ট্রি, যখন আমরা অনেক ইউরোপ কান্ট্রি কিংবা আপনার ইউএস এর ভিতরে অনেক সাপের কোয়ালিটিগুলো বানাই, আমরা এই ধরনের কাজ করানোর চেষ্টা করতেছি। আর আমাদের কাটিং মেশিনটা দেখেন, এই যে আমাদের কাটিং মেশিন। আর দেখেন আমাদের যন্ত্রপাতি যা লাগে আমরা সব কিনে নিয়েছি। মানে আমরা সোজা কথা আমরা মেশিন দিয়ে কাজ করি বেশি, যাতে কাজটা ফিনিশিং ভালো হয়। আর এই যে গোল রাউন্ড কাটি আপনার এরকম আপনার সব যন্ত্রপাতি যা লাগে আর কি ভাই, সোজা কথা সবকিছুই আমরা কিনে নিয়েছি। মানে বোর্ডগুলারে বড় বোর্ডগুলো বন্ধুরা দেখেন এই যে আমরা যেভাবে আমরা বক্সে সাপের ক্যাবিনেটগুলো বানিয়ে থাকি, আমরা ফিটিং করে থাকি। দেখেন আপনার
এটা হলো আপনি দেখেন গর্জনের প্লাই দিয়ে বানাইতেছি, একদম ইনটেক প্লাই দিয়ে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের কাজের গুলা কোয়ালিটিটা কিরকম। প্রথম আমরা আগে তার কাটা দিই হয়, হালকা করে মারছেন। এই যে দেখেন এইভাবে আমরা হালকা করে, হ্যাঁ হালকা করে তার কাটা গুলো আগে মারি, তারপরে আগে ক্যাবিনেটারে আগে আটকাই। দেখেন অনেকে খালি কোন চাপের কেবিনের দাম কেন, আরো কম দাম হলে ভালো হতো। খালি দেখেন ভাই জিনিসগুলা যদি ভালো কোয়ালিটির জিনিস লাগান, নতুন বোর্ড দিয়ে বানান, তাহলে কি কমে দিতে পারবেন? দেখেন আমাদের কাজগুলা দেখেন, কোয়ালিটি গুলা দেখেন। দেখেন আমরা কিন্তু তার কাটা আরো বেশি মারি, স্ক্রু বেশি মারি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি সিম্পল ভাবে কাজ করতেছি। যত কাজের ফিনিশিং না মানে হালকা আর কি করে আমরা কাজটাকে করে দেখাচ্ছি আপনাদের ফিটিং করে, যে কিভাবে আমরা এটা কমপ্লিট করি। ঠিক আছে, না হালকা করে দুই একটা মারেন, তারপরে চল পরে ফিনিশিং করে দিয়ে। দেখেন প্রায় আমাদের কাজটা দেখেন, গর্জনের প্লাই আপনার এলো এমডি বোর্ডের। আমাদের কাজগুলার দেখেন এই সামনে দিয়ে কিন্তু আমরা দুইটা বোর্ড লাগাই, সামনে দিয়ে দুইটা বোর্ড দিয়ে ডাবল করে দিই। আপনার বেঞ্চটা কিন্তু সামনে এই ধরে রাখে। এইখানে হাওয়ার বেসের জন্য আমরা আবার বোর্ড লাগাবো। কারোটাকে আটকাইছি, আটকানোর পরে দেখেন এই যে আমরা যে আঠাগুলা মারছি, দেখেন বক্স জোড়া দেওয়ার আগে আমরা আঠা মেরে নিই। আঠা মারলে আপনার আচ্ছা আমরা দেখেন এই যে ফেমিকন আঠা দিয়ে আমরা এখানে দেখেন প্রত্যেকটা ইয়ার ভিতরে লাগেনি। তারপর আপনি হাওয়ার বিটটা দেখেন, আপনার হাওয়ার সিস্টেমটা আমরা কিভাবে করছি, এটা ভিতরে না ঢুকালে আপনি বুঝতে পারবেন না। দেখেন এই যে হাওয়াটা কি কোদিক দিয়ে বাইরে দেখেন, এইভাবে মনে করেন আমরা সিস্টেমটা এইভাবে করছি। আপনার বেসটা যখন এই যে সামনে থেকে যখন নিয়ে আপনার সামনে এই স্পিকারটা ফিটিং করবেন, তখন এই যে এইখান দিয়ে মানে এই ফাঁকটা দিয়ে যখন হাওয়াটা বাইরে আপনি এই যে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে ঢুকে আপনার সামনে খেয়াল করেন এই সামনে এখান দিয়ে দেখেন আমরা এই জিনিসটা হালকা ঢাল করে দিয়েছি। ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা ডালটা কি হয়েছে। হ্যাঁ, আর এই বেসটা এখান দিয়ে বাইরে। আর দেখেন আমাদের কাজের কোয়ালিটি আমরা প্রত্যেকটা এই যে দেখেন যেভাবে আঠাটা মারছি, মারার পর আল্লাহ বোর্ডটা ফিটিং হবে। বোর্ডটা ফিটিং করেন। দেখেন এই যে আঠা মারার পরে আমরা বোর্ডটাকে ফিটিং করি। তারপরে দেখাবো আপনাদের স্ক্রু কিভাবে মারি, তারপরে দেখবেন। প্রথমে আমরা এটাকে বিন করে নিই। বিন করে নিলে আপনার স্ক্রুটা একদম মিলে যাবে। দেখেন ভিতরে যে দেখেন প্রত্যেকটা ফুটা করে নিয়েছি, ফুটাটির ভিতরে আমরা স্ক্রু ঢুকাবো। দেখেন স্ক্রুগুলো ঢুকাচ্ছি আমরা প্রায় 3 ফিট 4 ফিট। দেখেন স্ক্রুটা যে ঢুকাইছি, দেখেন স্ক্রুটা একদম ভিতরে চলে গেছে।
দিছেন দেখেন, এই যে এইভাবে এখানে একটা হবে, এখানে একটা হবে। স্ক্রু মেরে দিই, তার কাটা তো আছে, তারপরে স্ক্রু মেরে দিই যাতে, তারপরে তো আমরা ফেভিকল আইকা দিয়ে আমরা ইয়া করি, তারপর করতে হবে। দেখেন এইভাবে আপনারা মনে করেন আমরা আজকে ভাই আমার অত সময় নেই, আমি এত দোকানপাট ফালায় রাইখা আইছি, আমি তো কারখানা আসতে পারি না বলি। তারপরে অনেকেই মনে করেন যে ভাই কারখানা নাই, মনে হয় ভাই মনে হয় এমনি কয় যে নিজেও কারখানা আছে। এই জন্য ভাই ভিডিওটা বানানো, যাতে আপনারা বুঝতে পারেন আমাদের কারখানা আছে, আমরা নিজেরা আপনারা যে কোনো মডেল চাইবেন আমরা বানিয়ে দিতে পারবো। আর এই যে আমাদের কাজগুলো দেখেন, এই যে দেখেন এখানে 3টা বক্স। এখন এটার কাজ হলো কি, এটা আপনার আমরা হলো পুটিং করব, এমসিল পুটিং করব। পুটিং করার পরে তারপরে আপনার এটার রং করি, ঢালাই করি, যেটাই করি মানে পুটিং এর পরে এই কাজগুলো আমাদের হবে। আর আরো কাজ আছে আমরা দেখাই। আর আমাদের দেখেন এই যে ভাড়ার যারা নিয়ে ভাড়ার বক্স খোঁজেন, আমরা এগুলো বেশি, এগুলো আমরা অর্ডার আছে, এই জন্য আমরা অর্ডারের জন্য বানাইছি। এগুলো অনেক বাজেট, এগুলা সবসময় দোকানে রাখি না, এগুলো যারা অর্ডার দেয় ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে বানিয়ে দিই। এর পুরো দেখেন ভিতরের সিস্টেমগুলো দেখেন, এগুলো অনেক মোটা বোর্ড দিয়ে বানানো, আপনার 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চির ভিতরে দেখেন বোর্ডগুলো কত হেভি আর অরিজিনাল মাল হয়। এগুলো আপনার যখন রং ঢালাই হবে তখন আপনারা বুঝতে পারেন। আর এখন দেখাই আমাদের কারখানা, দেখেন এই যে যেগুলো আমরা রেডিমেড মাল বানাই, রেডিমেড মালে দেখেন 40 ইঞ্চি 50 ইঞ্চি মালে দেখেন আমরা যে বোর্ডগুলো দিই, রেডিমেড মালে যেই বোর্ডগুলো দিই ভাই কোনো অংশে খারাপ বোর্ড দিই। দেখেন তো অনেকে মনে করে যে আপনার এই বোর্ডগুলা পুরান বোর্ড দিয়ে বানাই, হ্যান ত্যান এটা সেটা, কিন্তু দেখেন পুরানোর ভিতরে বোর্ড ভালো কোয়ালিটির আছে। আমরা এই যে দেখেন আমাদের এখানে 40 ইঞ্চি মালগুলা কমপ্লিট আছে। এই যে দেখেন 40 ইঞ্চি মালগুলার ভিতরে যে আমরা মালগুলা দিতেছি, দেখেন সব 3/4 দিতেছি। অনেকে মনে করেন পাতলা দিতে চায়, আমরা পাতলা দিয়ে বানাই না। আর এই যে এখানে দেখেন কমপ্লিট করা আছে বলসগুলো, এগুলা দোকানে যাবে, কিন্তু এখানে কমপ্লিটের বহুত কাজ বাকি আছে, এগুলা নেট বাকি আছে, কাপড় লাগানো বাকি আছে, এগুলো সব লাগাবো। আর নেক্সট ভিডিওতে আপনাদের আবার দেখাবো আমরা র্যাক্সিন দিয়ে যে কাজগুলো ধরতেছি, আপনি এমডি8 বোর্ড দিয়ে র্যাক্সিনের যে সাবগুলা করতেছি একদম নতুন মডেলের, এইগুলা নিয়েও ভিডিও পাবেন, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে কেন গুডাউনে আনলাম মানে কারখানা আনলে বুঝতে পারলেন যে আমরা কিভাবে বোর্ডগুলো বানাই। আজকে মোটামুটি যতটুকু ধারণা দিচ্ছি আশা করছি বুঝতে পারতেছেন আমরা কোন ধরনের কাজ করি। দেখেন ইনটেক বোর্ড, এই যে দেখেন ইনটেক বোর্ড দিয়ে আমরা মাল বানাই। আর এই যে গর্জনের প্লাইয়ের মালগুলো তো আপনাদের দেখাইলামই। আর এরকম আপনাদের নতুন আরো আপনাদের জন্য আমরা নতুন কিছু সাপের কোয়ালিটি করতেছি, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের সাথে আমরা র্যাক্সিনের কিছু কাজ করতেছি, ওইটা সামনে নেক্সট ভিডিওতে পাবেন। র্যাক্সিনে আমরা বিভিন্ন কালারের মালগুলা করতেছি, ওইগুলা সম্পর্কে পাবেন। আবার ডায়ালওয়ালা কিছু মাল বানাইতেছি, মানে চায়না কমপ্লিট যে মেশিনগুলা দিয়ে আছে, কমপ্লিট বক্সগুলো আছে, এগুলার সম্পর্কে মানে বিস্তারিত মানে আরো কিছু ভিডিও পাবেন। আমরা আস্তে আস্তে করতেছি, আমাদের খালি একটু সময় দেন, আপনারা বুঝতে পারবেন যে আমরা কি ধরনের কাজ করি। ভাই এক জায়গায় যদি আপনি সব ধরনের জিনিস পান, আপনারা নানান জায়গায় অর্ডার দেওয়ার দরকার নেই, আমাদের কাছে এক জায়গায় অর্ডার দিবেন, সব পদের আইটেম পাবেন। বক্সের থেকে ধরে স্পিকারের থেকে ধরে চায়না বক্স, বিভিন্ন ডিজাইনের মালগুলো আমরা করবো, সামনে চিন্তা ভাবনা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ভাই ইলেকট্রনিক্সকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন আমরা নিত্য নতুন আর কি যত ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিওগুলো দেখতে পারবেন। সামনে নেক্সট ভিডিওতে আরো ভালো জিনিস আসতেছে। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।